ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুহিব, রাজধানীর সড়কে যান চলাচল কেমন দেখছেন? ফাঁকা ঢাকার খবর জানাবেন আমাদের। রায়হান, আপনি নিশ্চয়ই জানেন যে কারওয়ান বাজার হচ্ছে রাজধানীর অন্যতম ব্যস্ততম একটি এলাকা। এই এলাকার এই মুহূর্তের দৃশ্য আমার পেছনে যদি দেখাই, সার্ফওয়ারা থেকে শাহবাগের দিকে যেই সড়কটি গিয়েছে সেই সড়ক কিন্তু অনেকটাই ফাঁকা। অর্থাৎ অন্যান্য দিনে যেই পরিমাণে যানবাহন এখানে দেখা যায় সেটি কিন্তু একেবারেই চোখে পড়ছে না। দু একটি যানবাহন সিগনালে এসে রেড সিগনালে তারা দাঁড়িয়ে যাচ্ছে, যেটি ট্রাফিক ব্যবস্থাপনার একটি ব্যতিক্রমী উদ্যোগ আমি বলবো। তো এছাড়া এই সার্ফওয়ারার চারপাশে, অর্থাৎ আমার ঠিক বাম পাশে যেই সড়কটি সার্ফওয়ারা হয়ে বসুন্ধরা হয়ে বিশেষ করে পান্থপথের দিকে গিয়েছে সেই সড়কটিও কিন্তু ফাঁকা, এবং এফডিসির দিকের সড়কটি আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু একেবারেই যানবাহন শূন্য বললেই চলে। অর্থাৎ রাজধানী ঢাকা যে 7 দিনের জন্য ফাঁকা হয়ে গেছে সেটি কিন্তু বোঝা যাচ্ছে। আজকেই শেষ হচ্ছে ঈদের ছুটি। আগামীকাল হয়তো বা মানুষ ধারণা করছে যে নগরীতে আবারও ফিরবে কর্মচাঞ্চল্য। মানুষ ফিরতে এখনো শুরু করেনি। অনেকেই হয়তো আজকে রওনা করেছেন বা সন্ধ্যায় রওনা করে সকালে এসে অফিস ধরবেন, অথবা যেদিন ছুটি শেষ হবে প্রথম কর্মদিবস কিছুটা ঢিলে ঢালা যায়, যে কারণে অনেকেই হয়তো অফিস চলাকালীন অবস্থায় এসে অফিস ধরবেন, এবং যারা একটু ছুটি বাড়িয়ে নিয়েছেন তারা হয়তো আরো 2-1 দিন পরে ঢাকায় ফিরবেন। সব মিলিয়ে ঢাকার যে চিরায়ত দৃশ্য যানজটের সেটি কিন্তু একেবারেই লক্ষ্য করা যাচ্ছে না। তবে কিছু যানবাহন যারা খালি রাস্তা পেয়ে তাদের পরিবার পরিজন নিয়ে বেরিয়ে পড়েছেন সড়কে, এবং তারা দাপিয়ে বেড়াচ্ছেন এই ফাঁকা সড়কে, এবং তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে তারা বলছেন যে ফাঁকা সড়কে গাড়ি চালানোর যে আনন্দ সেটি তারা উপভোগ করছেন। তো সব মিলিয়ে এখন পর্যন্ত রাজধানী অনেকটাই ফাঁকা, ফেরেনি এখনো কোনো কর্মচাঞ্চল্য। তো এই ছিল রায়হান আমার কাছে কারওয়ান বাজারের সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সহকর্মী মুহিবুল্লাহ মুহিব আমাদের সাথে যুক্ত ছিলেন কারওয়ান বাজার থেকে।